ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ হাব। আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো ভিডিওটা কেমন ধরনের হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই আধার কার্ড রিলেটেড। আধার কার্ড ডাউনলোড করার পরে এরকম ধরনের ক্রস চিহ্ন তোমরা হয়তো দেখতে পেয়ে যাবে, যেখানে সিগনেচার নট ভ্যালিড, জিজ্ঞাসাসূচক চিহ্ন বা রাইট চিহ্ন আসছে না, ক্রস চিহ্ন আসছে সরাসরি। দেখো, এতক্ষণে হয়তো তোমরা অনেক ভিডিও দেখেছো, ভিডিওতে বলা হয়েছে সফটওয়্যার ফটোশপ ইনস্টল করতে হবে বা যে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করতে বলা হচ্ছে। আমি কিন্তু এগুলো কোনোটাই ইনস্টল করতে বলবো না, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা এটির সলিউশন করতে পারবে। তো চলো কথা আর না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। অ্যাট ফার্স্ট আমরা আমাদের আধার কার্ডটিকে ডাউনলোড করে নেব। কিভাবে ডাউনলোড করব আমরা অবশ্যই জানি। কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবো, সেখানে গুগলে গিয়ে UIDAI বা আধার ডাউনলোড লিখে সার্চ করব, আধার নাম্বার ইনপুট করব, দেন ক্যাপচা কোড, তারপর মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপি ইনপুট, দেন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। এরপর যখন আমরা ওপেন করব, অবশ্যই পাসওয়ার্ড তোমরা জানো, তোমাদের নামের 4টি অক্ষর ক্যাপিটালে, তারপর সালটি, ডেট অফ বার্থের সাল ইনপুট করতে হবে। করার পর এন্টার করলে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের আধার কার্ড। আধার কার্ড তো পেয়ে গেলে, এখানে এখন যে সমস্যা দেখা দিচ্ছে ক্রস চিহ্ন আসছে। এই ক্রস চিহ্নটিকে আমরা কিভাবে রিমুভ করব? এখানে যদি আমরা সিগনেচার ভ্যালিড অপশানে ক্লিক করে সিগনেচারটিকে ভ্যালিড করার চেষ্টাও করি, তাতেও কিন্তু আমাদের সিগনেচার ভ্যালিড হচ্ছে না। অ্যাট ফার্স্ট আমরা গুগলে চলে আসব। এখানে আমরা সার্চ করব PDF টু JEPG। ভালোভাবে বুঝে নাও, আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশানে প্রোভাইড করব তোমাদের সুবিধার জন্য। এখানে অনেক ওয়েবসাইট তোমরা দেখতে পেয়ে যাবে। এর মধ্যে দেখো smallpdf.com, এই যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। করার পর চুজ ফাইলে ক্লিক করছো, তোমার ফাইলটিকে তুমি সিলেক্ট করবে। করার পর ওপেন অপশানটিতে ক্লিক করবে। দেন এখানে একটু আপলোডিং হবে, প্রসেসিং হবে, এর জন্য একটু সময় লাগবে। এরপর তোমাদের পাসওয়ার্ড ইনপুট করতে হবে, যা আধারের পাসওয়ার্ড। আধারের পাসওয়ার্ড কেমন হয় তোমরা অবশ্যই জানো, ক্যাপিটাল লেটার 4 ডিজিট তোমাদের প্রথমে, তারপর সাল, ডেট অফ বার্থের সালটি তোমাদের ইনপুট করতে হবে। পাসওয়ার্ড ইনপুট করার পর আমরা কনভার্ট অপশানটিতে ক্লিক করলাম। এই কনভার্ট অপশানে ক্লিক করার পর ডাউনলোড অপশান চলে এলো, এখানে ডাউনলোড অপশানে টিক করলাম। করার পর ফাইলটি আমরা ওপেন করে দেখে নেব যে আমাদের প্রবলেম সলভ হলো কিনা। দেখো, আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে না টিক মার্ক রয়েছে, না কোনো জিজ্ঞাসাসূচক চিহ্ন রয়েছে, না ক্রস মার্ক রয়েছে। এই আধার কার্ডটিকে নিয়ে তোমরা অবশ্যই সমস্ত কাজে লাগাতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। আশা করছি ভিডিওটি ভালো লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।